তুমি সারা বছর অন্যায় অবিচার করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার এই পানি চাওয়ার নামাজ পড়ার জন্য বিশাল দাতা উদ্যোগ ইমানদার ব্যক্তি এসে মাওলানাকে বলছে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যত রকম আপনাদের প্রতি কষ্ট আসবে, এই সমস্ত যে বেনামাজি যারা আছে, বেদুইন কাফের, এরা দেখতে মুসলমানের মতন, এদের নামটা শুনবেন জান জুড়িয়ে যাবে, এরা মনে হবে মুসলিম, কিন্তু এদের অত্যাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বালা দিবেন। এবারে যারা মুমিন থাকবে তারা যদি প্রতিবাদ করে সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারে তাহলে তারা বেঁচে যাবে। আর যদি তারাও বলে যে তারা করছে আমরা কিছু বলতে যাব না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই চিন্তা ভাবনা মনোমানসিকতা যদি নিয়ে থাকে তাহলে জেনে রাখবেন ওই বালা মুসিবত আসবে এইখানে, আর আসার মধ্যে ওরাও মরবে আপনারা মরবেন। তবে আপনাদের কোয়ালিফিকেশন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সালাত, এই সিয়াম, এই যাকাত, এই হজ, এই আপনার সমস্ত আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রেখে সেই জায়গায় পাস করে আপনাকে জান্নাতের মধ্যে স্থান করে নিতে হবে। ভাইরা আমার, আজকে বর্তমানে যদি আমরা এতগুলা ভুল করে থাকি তাহলে ভুলের জন্য ক্ষমা আমরা চাইব কোথায়? এর মধ্যে যদি মারা যান, আমি একটা হাদিস পড়েছি, হাদিসটার রাবি হচ্ছে বারা ইবনে আজিব, লম্বা হাদিস, এক টুকরা অংশ আপনাদের সামনে পেশ করেছি। জেনে রাখবেন এই পৃথিবীতে যতগুলা নবী রাসূল এবং আমাদের মধ্যে আমরা যারা উম্মত, তাদের উম্মতি, এদের মধ্যে যারা মারা গেছে আজ পর্যন্ত কবরের খবর কখনো আসেনি আমাদের মধ্যে। তবে হাদিস এবং কোরআন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছে যে কবরের আযাব কিরকম ভাবে হতে পারে। আমরা যারা এই পৃথিবীতে এখনো বেঁচে আছি আর শ্বাস প্রশ্বাস আমাদের চলছে, আমরা নিজেকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে জেনে রাখবেন এই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। বর্তমানে ভাকুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এমন নতুন একটা আপনার নোটিফিকেশন এসেছে যে বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে, আপনারা ফর্ম ফিল আপ করুন। আর এই ফর্ম ফিল আপটা ফিল আপ করে একজন বৃদ্ধ বয়স্ক আপনার আমার দাদু সে দিয়ে এলো, এবং তাকে যখন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে সে যায়নি, বলছে কি কি লাগলো, তো বলছে আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স, প্যান কার্ড জেরক্স। তার মানে সে শুনে নিল ওর কাছ থেকে যে এখন এই জিনিসগুলা, ডকুমেন্টসগুলা যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের সেই বৃদ্ধ ভাতা যেটা আমাদের বাড়িয়ে দিয়েছে 2000 টাকা নতুনভাবে, এইটা আমরা পেয়ে যাব। অনুরূপভাবে এই দুনিয়ার বুক থেকে কোনো মানুষ যদি কবরের মধ্যে যায় আর যাওয়ার পরে যদি ফিরে এসে একবার বলে দিত যে কবরের মধ্যে বাপরে আযাব, আর এই আযাবের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, আজ পৃথিবীতে যত রকম ভুল করছো এই ভুলের ক্ষমা তুমি এখন পর্যন্ত চাওনি, আর এই ভুলের ক্ষমা না চাওয়ার কারণে কবরের মধ্যে আযাব হবে, এখন পর্যন্ত কেউ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর বুকে তোমরা যতক্ষণ পর্যন্ত লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই পবিত্র কোরআনুল কারীমে সন্দেহ কোনো বিষয় নাই, এতে তোমরা যদি মুত্তাকি হও তাহলে সেটাকে ধরে পবিত্র কোরআন অনুসারে যতটুকু পারবে তোমরা সেই অনুসারে চলাফেরা করবে। আর যদি করতে পারো, মানুষকে যদি সঠিকভাবে এইভাবে দাওয়াত দিতে পারো, নামাজের জন্য তাদেরকে যদি আহ্বান জানাও, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা যদি ধারাবাহিকভাবে এই ধাপে ধাপে চলতে আরম্ভ করো, এর মধ্যে তোমাদের যদি মৃত্যুবরণ করা হয়, মৃত্যু যদি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নাই। আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন রকম যদি মুসিবতেই তোমরা পড়ে থাকো তাহলে তোমরা বলো আমরা আল্লাহরই এবং আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। জেনে রাখবেন আমাদেরকে এই চিন্তা ভাবনা যদি আমরা না করি তাহলে বর্তমানে অবস্থা আমাদের দিন দিন আরো ভয়াবহ হয়ে আসবে। আমরা নামাজ পড়ছি, মুমিন মুত্তাকি বান্দারা আছে, এরা এই যারা বেনামাজি এদের জন্য কি দোয়া করবে তারা? কারণ এরা রাত দিন শুনছে, এরা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এই সালাত ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ এখন পর্যন্ত ওই সেটাকে মানতেও পারে না, আর সেই ধাপটা বাড়িয়ে মসজিদে এসে সালাত আদায় করবে সেটাও পারা যাচ্ছে না। আবার চুরি চামারি করে আরেকজন নামাজ পড়ে, দেখবেন জোহরে আসবে আসরে নাই, আসরে আসবে মাগরিবে নাই, ওকে যদি জিজ্ঞেস করে তো দেশের কাজ সব মনে হয় ওরই আছে, ও আর আসবে না নামাজের মধ্যে। এইরকম মানুষদের জন্য আমি বলছি যদি কবরে পাকড়াও হয়ে যান তাহলে অবস্থা কি হবে আপনাদের মধ্যে। জেনে রাখবেন বারা ইবনে আজিবের হাদিসটি আপনাদেরকে আমি বলেছি, হাদিদিন লাউ দুরিবা বিহা জাবালুল লাসারা তুরাবান ইয়াদরিবু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি
ইল্লা সাকালাইন ফায়াসিরু তুরাবান সুম্মা ইয়াউদু ফীহি রাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে এই দুনিয়াতে, তারপরে যখন তাকে কবরে রেখে আসা হবে, তার প্রশ্ন যে ফেরেশতারা করার পরে যদি সে আপনার কাফের হয়ে যায়, সে যদি আপনার গোড়হার মধ্যে জড়িত হয়ে যায়, আর তার যদি স্থান জাহান্নাম হয়ে যায়, তাহলে তার জন্য এই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি। হাদিদিল্লাহু যুরিবা বিহা জাবালুন, আকাশ থেকে আল্লাহর আদেশ অনুসারে একজন ফেরেশতা ওই কবরের মধ্যে নেমে আসবে। নেমে আসার পরে তার হাতের মধ্যে একটা লোহা জাতীয় জিনিস থাকবে, তবে সেটাকে যদি বর্তমানে আমরা হাম্বড় বা হাতুড়ি বলি, সেইভাবে আপনারা বুঝতে পারবেন। হাদিদিল্লাহু যুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবান, ওই লোহা জাতীয়র উদাহরণ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো গাকুন্দা বস্তর পাড়া ভাকুড়ি মিলে যদি একটা পাহাড় তৈরি করা হয়, আর এই পাহাড়ের মধ্যে যদি ওই লোহা জাতীয় জিনিসটাকে যদি এইভাবে শুধু রাখা হয়, লাসারা কুরাবান, ওই পাহাড়টা ধুলোয় মিশ্রিত হয়ে যাবে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রস্তুত করে রাখা হয়েছে ওই বেনামাজির জন্য, যাকে পৃথিবীর বুকে একবার নয় দুইবার নয় আলেম ওলামা 52টি সপ্তাহ এই জায়গায় দাঁড়িয়ে বলেছে, আবার উন্নত মানের ভাবে জলসা জলুস তারাও করেছে, আর এই সব জায়গায় তাদেরকে বলা হয়েছে, তোমরা নামাজের জন্য এসো, তোমরা সালাতের জন্য মসজিদে এসো। মুয়াজ্জিন সাহেব বারবার আযান দিয়েছে, এরা পরোয়াই করেনি কিছু। আপনার বর্তমানে এই রোদের প্রখর তাপমাত্রা দেখে বাপরে বাপরে করে মসজিদে ছুটে এসে ফ্যানের সঙ্গে ফ্যানের ঠান্ডা শীতল হাওয়া নিয়ে আপনি জানটা বাঁচাচ্ছে, বাড়িতে গিয়ে এসে চালিয়ে যান বাঁচিয়ে নিচ্ছে। তবে এই হাদিসটা যদি শুনে নেন, তাহলে জেনে রাখবেন আপনাদের স্থান, যারা এই রকম কাজে জড়িত আছেন, তাদের অত্যন্ত ভয়াবহ স্থান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোহা জাতীয় যদি হাতুড়ি মতন বলে, তাহলে হাতুড়ি শব্দটি ব্যবহার করছি আমি। ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে রাখা যায়, তাহলে পাহাড়টা ধুলোয় মিশ্রিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজরিবু বিহা জারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, ওই ফেরেশতাটা আপনার ওই লোহা জাতীয় জিনিসটা নিয়ে কবরের মধ্যে আসবে, আর কবরে আসার পরে ওই বেনামাজি কাফের বেদুইন শয়তানকে আপনার ওই হাতুড়ি দিয়ে মারতে আরম্ভ করবে। আঘাত দেওয়ার পরে মা ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পৃথিবীর বুকে ওর আওয়াজটি এত বিকট আওয়াজ হবে, মাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, ওর আওয়াজটা অনুভব হবে। ইল্লা সাকালাইন, এই পৃথিবীর বুকে যারা আপনার একটু সহযোগিতা করতে পারে, তাদেরকে বলা হয় মানুষ এবং জিন। মানুষ এবং জিনের মধ্যে থেকে, আর এই মানুষ এবং জিনের মধ্যে থেকে ইল্লা সাকালাইন তারা অনুভব করতে পারবে না। তারপরে আপনার পশু সমস্ত চতুষ্পদ জন্তু সেই অনুভব করবে, আর সেই জায়গায় সে চিৎকার করতে থাকবে, আর চিৎকার করতে করতে তার দেহটা একদম কবরের মধ্যে দিয়ে একবার সব আপনার রক্ত মাংস ছিড়িয়ে ছুটিয়ে পড়ে যাবে। তাহলে সবাই ভেবে নিল, তাহলে তার শাস্তিটা পূর্ণ হয়ে গেল, আর শাস্তি তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াউদু ফীহি রূহ, তার অন্তরে আবার আত্মা দেওয়া হবে, আবার তাকে পুনরায় জীবিত করে আবার প্রথমকার মতন তার দেহ বানিয়ে দিয়ে আবার তাকে সেই হাতুড়ি দিয়ে মারতে থাকবে। এইভাবে তার শাস্তি একাধিকভাবে হতে পারবে। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তিটা কতদিন পর্যন্ত চলবে? বিশ্বনবী বলছেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত কবরে সেই থেকে এই শাস্তি সে অনুভব করতে থাকবে। এবারে একটা কথা আপনাদেরকে আমি বলে দেই, এই পৃথিবীর বুকে যদি আমি আমার ছেলেকে বা মেয়েকে মারি, তাহলে আমার অর্ধাঙ্গিনী বাড়িতে আছে, যতই ভুল করুক না কেন, আমি যখন তাকে একবার দুইবার মারবো, তখন অর্ধাঙ্গিনীর অন্তরে মায়া আসবে, সে আমার কাছ থেকে আমার মেয়ে বা ছেলেটাকে নিয়ে সে অন্য কোথায় রেখে দিয়ে আসবে, যাতে করে বেঁচে যায়। আমার উদাহরণ দেওয়ার কথা হচ্ছে এটাই, ওই কবরে যখন ওই ফেরেশতাটি মারতে থাকবে, মারতে থাকার কারণে ওকে অন্ধ এবং বধির অবস্থায় প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। এই বন্ধ এবং বধির এই জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন প্রেরণ করেছেন? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন যে যখন তাকে মারতে লাগলো,
ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। সারা পৃথিবীর বুকে সমস্ত চতুষ্পদ জানোয়ার সে আওয়াজটা অনুভব করতে লাগলো, তবে মানুষ এবং জিন ব্যতিরেকে সবাই অনুভব করলো। তবে ওই ফেরেশতাটা যদি ওই কান দিয়ে ওই আওয়াজটা শুনে নিত, তাহলে আমার মতন ওনার দানেও দয়া চলে আসতো, আর দয়া আসার কারণে হয় তোমারা বন্ধ করে দিত। এবারে অন্ধ কেন হয়েছে? ওই কবরে তার মারার জন্য রক্ত মাংস ছিটে ছুটে পড়বে, এটা যদি সে চোখ দিয়ে দেখে নিত, তাহলে চোখ দিয়ে দেখার পরে তার অন্তরে দয়া অনুভব হয়ে যেত, আর এর কারণে সে মারা হয়তো বন্ধ করে দিত। যার ফলে যে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, এই কিয়ামতের আগে পর্যন্ত তার জীবনের বাঁচার কোনো আশাও করা যায় না। ভাইরা আমার, ভালো করে চিন্তা করবে। গল্প বলছি না, আপনাদেরকে তো খুব শুনতে ভালো লাগে এই জুমার দিন, আর এই শুনতে শুনতে জুমার নামাজ শেষ হয়ে যাবে, বেড়ে চলে যাবেন একখান দিয়ে বাইরে উঠছে। তাই তো দেখছি আমি সব আমার মসজিদে, আমি দেখি আমার মসজিদে, আপনাদের এখানে আমি জানি না, আমার মসজিদে আমি বলি, আমি উপদেশও দিই, আর এর পরে পরে বান্দরামুর হাটটাও বেড়ে যায়। তারা ওই আগে কথা বললাম, মৌলানা মানে ওর হাতের ময়লা, কিছু বললে মনে হয় ওর বাপ বানিয়ে দিয়েছে মৌলানাকে, আর ওই বানাও কথা আপনার মসজিদে এসে বলছে। কিন্তু না, ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করবেন না। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটাই জিনিস রাখবেন, এই বর্তমান পৃথিবীতে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আর পৃথিবীতে আপনার নবী কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি আসবেন আবার, কিন্তু তিনি আমাদের সঙ্গে, যদি সেই অবস্থায় সেই জায়গায় যদি আমরা বেঁচে থাকি, তাহলে উনি আমাদের সঙ্গে থাকবেন, সেটা ভিন্ন কথা। নবী হিসাবে কেউ আর আসবে না। তাহলে এবারে আমরা বাঁচবো কোথা থেকে? তাহলে বাঁচতে গেলে এই আলেম ওলামাদের কাছ থেকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে জানতে হবে। এতটুকু করুন, একজন ব্যক্তি বুড়ো হয়ে গেছে, আর বুড়ো হয়ে যাওয়ার পরে সে মাওলানাকে এসে বলছে, মাওলানা আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, যেটাতে আমরা পরিত্রাণ পেতে পারবো, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি ক্ষমার জন্য বলছিলাম বক্তব্য এবং ভুলের জন্য। তো আপনাকে ওই ব্যক্তি এসে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওকে বলা হচ্ছে যে আপনি পড়ুন, অন্তর থেকে তওবা করুন, নাসুহা, নাফস থেকে, আর জীবনে তওবা যার জন্য করছেন তাতে আর ফিরে আসবেন না। ওকে শিখিয়ে দিল। আবার যদি দোয়া শিখিয়ে দেওয়া হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এটাই শিখতে এলো। আর শিকার পরে সে যদি পড়ে যায়, আর পড়তে পড়তে তার মুখস্থ হলো না, খালি নিয়ত করেছিল, মারা গেল, আল্লাহ রব্বুল আলামিন ওর তওবার যে ক্যাটাগরি আছে সব কিছু মাফ করে দিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত সহজ নয় ইসলাম। আবার যদি মানেন, এর মতন আর সহজ আর কিছু নেই। আপনাদেরকে আমি শেষের বেলায় দুইটি কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতি যতটা আপনার মানে আপডেট হতে আসছে এখন, এবং পরিস্থিতি আপডেটের সঙ্গে সঙ্গে ভয়াবহ হয়ে আসছে, এর মূলত কারণ হচ্ছে আমরা নামাজ সালাত পড়ি, কিন্তু পড়ার মতন পড়ি না। আমরা বাড়ি ঘর করি খুব যত্ন সহকারে, 10,000 বেশি লাগছে লাগুক, যেন হেডমিস্ত্রিকে বলছে যেন বাড়িটা টিকসই হয় এবং বাড়িটা যেন মজবুত হয়। কিন্তু আমরা সলাতে যখন আসছি, তখন আমরা সলাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি, দোকানে কেউ হলো নাকি আবার তাড়াতাড়ি নামাজ পড়ে, এই যে চিন্তা ভাবনা আমাদের, আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি, আমাদের মনে হচ্ছে যে এই গাড়িটা ঠেকে আছে, কেউ আবার ঠেলাঠেলি করছে নাকি, এই নামাজ আমাদের হবে না। তবু যদি তওবাই করেন আজকে, ওয়াসলাহু, এবং যদি পুনরায় ওই জিনিস না করে আপনি যদি মনের মধ্যে থেকে নেক আমলের একটা সিলসিলা যদি ধরে নিতে পারেন, ফাউলাইকা হুমুল মুমিনুন, সঙ্গে সঙ্গে আপনি মুমিন হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হচ্ছে সালাত আপনার খুশু ইতমিনানের সঙ্গে আপনাকে কায়েম করতে হবে, আর এই সালাতের মধ্যে থেকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনাকে সেই চাওয়া, আপনার আশা পূরণ করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। দ্বিতীয় কথা, আমরা যারা এই জায়গাতে থাকি বা আপনারা রাখেন, আমাদের মতন মাওলানারা যারা আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলেন, এনাদের পারলে আপনারা ভুল ধরবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে সঠিক যদি কোনো কথা বলে এটাকে মানতে বাধ্য আপনারা। আর যদি না মানে, মুখ থেকে কোনো ত্রুটি বিচ্যুতি বের করবেন না মসজিদ থেকে বেরিয়ে। এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিয়ে দিলাম।
আর এই প্রতিশ্রুতি দেওয়ার মূলত কারণ হচ্ছে সমাজটা ভালো মানে মিনারেল ওয়াটারের মতন সুন্দর চলবে।